অনেকদিন ভাবতেছিলাম যে দেশি মুরগির একটা ফার্ম করব। অবশেষে ইনশাল্লাহ দেশি মুরগির একটা ফার্ম করেই ফেললাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাই সিফাতুল ইসলাম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন যে আমি নতুন করে দেশি মুরগির একটা ফার্ম দেওয়ার ভাবনা চিন্তা করেছিলাম, সেটা অবশেষে করেই ফেললাম। আপনারা অনেকেই খাঁচাটা দেখে অনেক চিনা চিনা লাগতেছে আপনাদের কাছে। গাইস, খাঁচাটা হলো আমি যে বাজিকার জন্য খাঁচাটা তৈরি করছিলাম, সেটা আপনারা জানেন। বাজিকার একটা কলোনি তৈরি করছিলাম, সেজন্য সেই খাঁচাটা আমি ছাদে নিয়ে এসেছি। এখন আমি এটার ভিতরে দেশি মুরগি পালন শুরু করছি। দেখতে পাচ্ছেন আমি খাবার দিচ্ছি, আর ভিতরে অল্প কিছু মুরগি আছে। আমি মুরগি এখনো অনেক আনি নাই, অল্প কিছু মুরগি আছে। ইনশাল্লাহ আরও মুরগি আনবো। এই খাঁচাটা তৈরি করছিলাম, আপনারা সবাই আগের ভিডিওতে দেখেছিলেন, বাজরিকা পাখির কলোনির জন্য। অনেক পাখিও রেখেছিলাম, আপনারা জানেন। সেই খাঁচাটা আমরা ছাদে নিয়ে এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই খাঁচাটা এখন মুরগি পালার কারণ পাখি পালনের জন্য বানাইছিলাম, সেটা তো আপনারা সবাই জানেন। আপনি এই কাছে ক্লিয়ার করে দিই কী জন্য আমি এখন মুরগি পালবো। আমার তো আগের থেকে ইচ্ছা ছিল যে আমি দেশি মুরগির একটা ছোটোখাটো ফার্ম সিস্টেমই দেবো। অবশেষে বাজরিকা পাখি যে কলোনিতে ছেড়েছিলাম, ছেড়ার পরে বাজরিকা পাখি অনেক অসুস্থ হয়ে গেছিল, সেজন্য পরে আমি ছাদে সেই খাঁচাটা উপরে নিয়ে এসেছি। এখন এটাই দেশি মুরগি পালবো। আর বাজরিকা পাখি আমি এখন থেকে আমি বাজরিকা পাখি আমি খাঁচাই পালন করব, কারণ কলোনিতে পালন করলে বাজরিকা পাখি অনেক অসুস্থ হয়ে যায়। আর আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনার যে খাঁচায় পাখি পালন করেন এরা সুস্থও থাকে এবং ডিম বাচ্চাও বেশি করে। আর কলোনিতে পাখি পালন করলে দেখবেন মারামারি করে এবং ডিম খুব। আপনি যদি খাঁচায় 5টা করে বাচ্চা পান আর কলোনিতে আপনি পাবেন 2টা করে বাচ্চা। এটা আমি আগে বুঝি নাই, পরে আমি এটা বিষয়টা বুঝে এখন সেটা আমি বাদ দিয়ে খাঁচায় পালন শুরু করছি। আর এখন থেকে আমি মুরগি এইটাই পালন করব।